নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা। আমি আপনাদের এই পৌষ সংক্রান্তি অবধি একটা কাজ করতে বলবো, যেটার দ্বারা দেখুন এই মাসটাকেই বলা হয় কৃষ্ণের মাস। এই মাসে শ্রীকৃষ্ণর কিছু উম, কাজ উপাচার যদি করেন, এটার ধরুন আপনার কোনো খাটনি নেই, কিছু নেই, কোনো পুজো আচ্ছা এই সমস্ত কিছু নেই। আসলে এই আপনার যে বাড়ি বা ফ্ল্যাট যাই বলুন না কেন, তার উত্তর পূর্ব কোণে ঈশান কোণে একটা তুলসী গাছ রাখতে হবে। যদি থাকে অলরেডি ভালো, এবং সেটা আউটসাইড দ্য হাউস ওর ফ্ল্যাট তাহলে হবে না। ফ্ল্যাটের মধ্যে নয়তো বাড়ির মধ্যে, সে ফ্ল্যাটের বারান্দা হোক ঘর হোক, একটা উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে একটা তুলসী গাছ থাকতে হবে। এবং আপনি কি করবেন, আপনি রোজ রোজ এই কাজটা করবেন আপ টু সংক্রান্তি। এই কাজটা হচ্ছে, আমি আগে কাজটা বলে নিই, তারপরে নিয়মটা বলে দেবো। কাজটা হচ্ছে যে আপনার যেটুকু টাকা, যেমন হচ্ছে ধরুন 11 টাকা, 21 টাকা, 31 টাকা, 51 টাকা বা 101 টাকা, এইটা আপনি শুদ্ধ বসনে স্নান টান করার পরে, সে দুপুরে হোক যখন সময় পাবেন, বা আপনি হয়তো কর্মে বেরিয়ে গেলেন সন্ধেবেলা, হুম, এই সময়টা বা সকালবেলা, মানে আপনার শুদ্ধ বসন চাই এবং স্নানটা করতে হবে কিন্তু। তো এইটা করার পরে আপনি গিয়ে ওই যেটুকু অ্যামাউন্ট লক্ষগুণ হয়ে সেটা ফিরে আসে শ্রীকৃষ্ণের কৃপায়, আমি বলছি ওই অ্যামাউন্টটা আপনি 11, 21, 31, 51, 101 তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন। দিয়ে এইবার ওটা থাকবে, আপনার সকালে রাখলেন দুপুরে নিয়ে আসুন, বা দুপুরে রাখলেন সন্ধেবেলা তুলসী গাছে তো ঘোরান, নাও যদি ধূপ কাঠি মোমবাতি দেখানো হয়, তা না হলেও ওই টাকাটা আপনি নিয়ে আসবেন। দিনের এক সময় রাখবেন, কিন্তু সন্ধ্যার সময় নিয়ে চলে আসবেন। এবং এই কাজটা আপনি হয়তো করলেন, সেটা আপনার সময় মতো নিয়ে আসার সময়টা কিন্তু আপনার, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। নিয়ে এসে কি করবেন, আপনার সিংহাসনে ঠাকুরের আসনে শ্রীকৃষ্ণের যদি মূর্তি থাকে বা ফটো থাকে, তাহলে তার সামনে ওটা এনে রেখে দেবেন। বা যদি একান্ত এই সমস্ত না থাকে, গোপাল আছেন, তাহলে গোপালের সামনে ওটা সাবস্টিটিউট, নাহলে কৃষ্ণের ছবির সামনে, রাধা কৃষ্ণের ছবি বা যাই হোক বোঝাতে পারলাম, তার সামনে এনে আপনি ওই টাকাটা রেখে দিলেন। ধরলাম আপনি 101 টাকা রেখেছিলেন বা 51 টাকা রেখেছিলেন। এইবারে ওইটা হলো, আবার পরদিন ওই একই করবেন। আপনি যেদিন থেকেই শুরু করুন না কেন, ওই পৌষ সংক্রান্তিতে এটা শেষ করবেন। এবার পরদিন আবার ওই টাকাটাই সিংহাসন থেকে নিয়ে আপনি তুলসী গাছের গোড়ায় রেখে আসবেন। আবার ওই একই কাজ করবেন যে কটা দিন আপনি পাবেন। সেটা 7 দিন করলে তো খুব ভালো হয়, আপনি 7 দিন পেয়ে যাবেন এই কাজটা করতে। এতে কি হবে, আসলে কি, এটাকে বলা হয় শ্রীকৃষ্ণের মাস। এই মাসে একজন মানুষকে যৎ সামান্য কিছু দান করতে হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে প্রভূত, তার দ্বারকার প্রাসাদ থেকে প্রভূত তিনি দান করতেন, কারণ এই মাসটাকে সেই জন্য ধরা হয় কৃষ্ণের মাস। এবং যদি আপনি কিছু দান করেন কাউকে, সেটা আপনার সাধ্য মতো, যতটুকু আপনার সাধ্য, সেটা বলা হয় যে লক্ষ লক্ষ গুণ হয়ে আপনার ফিরে আসবে। আপনি যেটা দেবেন সেটা লক্ষ গুণ হয়ে ফিরে আসবে। এবং পৌষ সংক্রান্তির দিন আপনি ভালো করে স্নান টান করে, আপনি কিছু না, শুধু একটু পায়েস রান্না করে, মিনিমাম একটু পায়েস রান্না করে আপনি শ্রীকৃষ্ণের ছবির সামনে, রাধাকৃষ্ণের ছবির সামনে রাখলেন। মূর্তি থাকলে মূর্তি, একান্ত যদি গোপাল থাকে আর এরা যদি না থাকেন, তাহলে তাই, আমি ভালো করে বোঝাতে পারলাম। সংক্রান্তির দিন করে এই উপাচারটাকে শেষ করবেন এবং টাকাটা এনেও রাখবেন পাশে। এরপরে টাকাটা কি করবেন, এরপরে টাকাটা নিয়ে যখন হয়ে গেল সংক্রান্তি, তারপরের দিন ওটা নিয়ে আপনার যেখানে আলমারি আছে, আলমারির লকার আছে, যেখানে টাকা পয়সা রাখা হয়, অলংকার রাখা হয়, এই সমস্ত জায়গায় ওইটাকে ঢুকিয়ে রেখে দেবেন। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এরপরে আপনি দেখবেন, আমি আপনাদের বলছি, যদি সঠিক পূর্ণ বিশ্বাসে করেন, তাহলে কিন্তু 15 দিনের মধ্যে থেকেই আপনার যেটা অভাব, কারুর সন্তানের অভাব, কারুর অর্থের অভাব, কারুর চাকরির অভাব, ব্যবসায় উন্নতির অভাব, বিভিন্ন মানুষের বিভিন্ন ঘাটতি আছে, সেইগুলো কিন্তু দেখবেন হচ্ছে। এটা আপনি বুঝতে পারবেন, দিন 15 সময় লাগবে এটা করতে। তাহলে শ্রীকৃষ্ণ যে এই দিন দান ধ্যান করতেন, সেটা আপনি একটা মানুষকে একটা বস্ত্রই দিন,
তাকে একদিন খাওয়ান, আর হয়তো তাকে আপনি কিছু অর্থ হাতে দিলেন, আচ্ছা এটা রাখো। ধরা গেল আপনার দুয়ারে কেউ এলো বা রাস্তায় আপনার কাছে কেউ চাইলো, সাধারণত হয় কি, শ্রীকৃষ্ণ যদি এটা কৃপা করেন, আপনি বুঝতে পারবেন কি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা কোনোখান দিয়ে যাচ্ছেন, অপ্রত্যাশিত ভাবে হয়তো আপনার কাছে এসে বলল যে আমাকে কিছু খাওয়াবেন। আপনি হয়তো টাকা দিতে গেলেন, মা টাকা না, আপনি দোকানে বলে টাকা দিয়ে দিন, আমি কিছু খাবো, আমার খিদে পেয়েছে। এরকম ঘটনা ঘটতে পারে। বা আপনার দুয়ারে একটা গরু আসতে পারে, বা অন্য একটা কিছু, হয়তো পাখি বা কাক এসে খাদ্যর কথা বলছে, আপনি দিলেন, ওইটাকে কিন্তু তাই ধরবেন। কারণ বহুরূপে কিন্তু শ্রীকৃষ্ণ কৃপা মানে লীলা করে বেড়ান, তিনি সবকিছুর বেশেই আসতে পারেন। এবং আপনাকে দেখবেন যে আমার যে আমি যে আছি, যে আমাকে অন্তরে ধারণ করছে, সে কি আধার, তার মধ্যে কি সঠতা আছে, অবিশ্বাস আছে। এই কাজটা করার সময় যদি আপনার অবিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনার কাজটা হবে না। এর মধ্যে কোনো মন্ত্রের ব্যাপার নেই, কোনো কিচ্ছু নেই। জাস্ট আপনি টাকাটা তুলসী তলায় রাখবেন, রেখে এনে এটা করবেন। আর সংক্রান্তির দিন কৃষ্ণকে পায়েস দিয়ে ভালো করে কৃষ্ণের পারলে অষ্টোত্তর শতনামটা করবেন, এইটুকু করবেন। আর মন্ত্র বলে আপনি যে কৃষ্ণকে যা দেন, ওম শ্রী শ্রী কৃষ্ণায়, ওম শ্রী শ্রী কৃষ্ণায় নম, এটাই ঠিক আছে। সেদিনও নিজে করবেন, কোনো পুরোহিত দ্বারা করার এখানে কোনো প্রয়োজন নেই। এর দ্বারা কিন্তু শ্রীকৃষ্ণ করতেন কি, এদিন দ্বারকার প্রাসাদে যারা যারা আসতো তাদেরকে এই পৌষের যে আটু সংক্রান্তি প্রচুর দান ধ্যান করতেন। এর দ্বারা হতো কি, তিনি এটা দেখে বুঝিয়ে গিয়েছেন যে দেখো, অন্তত একটা মাস তুমি যদি এটা কৃষ্ণ মাস হিসেবে পালন করো, তুমি যদি অন্তত একটা মানুষকে কিছু দাও, সেটা তাহলে তোমার কাছে লক্ষ গুণ হয়ে ফিরে আসবে। এটা কিন্তু শ্রীকৃষ্ণের কথা ছিল। কিছু দাও, নিরন্নকে কিছু দাও, এবং যারা তোমার সামনে রয়েছে এমন তাদের কিছু দাও। আর অর্থ তুমি যা চাইছো, ওই তুলসীর গোড়ায় রেখে এসে সেইটাকে সিংহাসনে রেখে সেইটাকে যদি সংরক্ষণ করা যায়, ওটার মধ্যে শ্রীকৃষ্ণর বিশেষ কৃপা পড়বে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই কয়েকটা দিন যখন উপাচার করবেন, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে মানুষের মনে আঘাত লাগে। এটা কিন্তু দেখতে হবে, এটা যেন না হয়। এবং সহ্য করবেন, আপনার চরিত্রের মধ্যে দেখবেন একটা দারুণ পরিবর্তন এসে যাবে। আপনি যে এই ছোট্ট একটা উপাচার করবেন, কোনো মন্ত্র নেই, কোনো কিচ্ছু নেই, কোনো কিছু নেই, এইটুকু কাজ কিন্তু করতে পারবেন। আমি বলছি অন্তত 7টা দিন আপ টু পৌষ সংক্রান্তি করুন। তাও যদি না পারেন, তাহলে কিন্তু পূর্ণ কাজটা হবে 7টা দিন যদি করেন। তাও যদি একান্ত না পারেন, তখন বলবো 3 তারিখ, 3 দিন, 3 দিন করলে কিন্তু কাজটা হবে, কিন্তু সম্পূর্ণ যে ফলটা আপনি পেতেন সেটা হবে না। তাই আপনার সময় বার করে নিয়ে এই কাজটা করুন। করলে প্রভূত যে সমস্ত জিনিসগুলো আপনার ঘাটতি আছে, সেগুলো কিন্তু ফুলফিল হয়ে যাবে। এটা হচ্ছে কৃষ্ণ মাস এবং পৌষ সংক্রান্তি অবধি অন্তত এই কটা দিন করুন, নিজেদেরই উন্নতি হবে। তা আমার প্রিয়জনেরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।